প্রতিদিনের বইমেলা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রফিক, শফিক, সালাম, বরকত, জব্বরের রক্তের বিনিময়ে আজকে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলার পূর্ণ অধিকার লাভ করেছি। আজ আমরা আমাদের প্রাণের বাংলা ভাষায় কথা বলতে পারি, পড়তে পারি, লিখতে পারি। তাই এই ভাষার মাসে আজকের বাংলা লিঙ্ক নিবেদিত প্রতিদিনের বইমেলা শুরু করছি 1952 সালের ভাষা শহীদদের স্মরণ করে। প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন লেখক মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বাংলা ভিশনের সাথে কথা বললেন তার নতুন বই নিয়ে। বই পড়ি তো সেই প্রাগৈতিহাসিক আমল থেকেই, কারণ বই পড়ার আগ্রহটা আমার সবসময় সেই স্কুল জীবনের থেকেই আলাদাভাবে। আমাদের সময় তখন যা যা বাইরে পাওয়া যেত নিজেদের পাঠ্য বই ছাড়াও, আমাদের গ্রামে যে লাইব্রেরি ছিল, স্কুলের যে লাইব্রেরি ছিল, সেগুলোর থেকে আমি বুদ্ধির মুক্তি আন্দোলন এবং এই বিষয়গুলোর উপরে আমি বিশেষ আগ্রহ প্রকাশ করি, পড়ি। এবং পরবর্তীতে আমি ইন্টারমিডিয়েট পড়ার সময় ইত্তেফাকে এই বুদ্ধির মুক্তি আন্দোলন বা এই সমস্ত চর্চার উপরে আমি বই লিখি, যার জন্য বাংলা একাডেমি আমাকে দিয়ে প্রথমে আবুল হোসেনের উপরে জীবনী গ্রন্থ আমাকে দিয়েই লিখতে দেওয়া হয় আর কি। এই মধ্যে আমার প্রায় 50টা বই পাবলিশ হয়েছে। এই আমার নতুন বই সদ্যজাত গ্রন্থ, এটা হচ্ছে বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে। এই আমাদের আলোঘর প্রকাশনা, তারা এটা অত্যন্ত যত্ন করে এটা বের করেছেন এবং আমি মনে করি এটা একেবারে অত্যন্ত সমসাময়িক বিষয়ের উপরেই আমাদের এই 5ই জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের পরবর্তীকালে এই যে সংস্কার প্রচেষ্টা বা যা কিছু চলছে সেই বিষয়ে আমি কয়েকটা পত্রিকায় রেগুলার লেখালেখি করি। সেই বিষয়গুলোকেই মূলত সংকলন করা এবং এটা একটা সময়ের দলিল বলা যাবে। আর এই বইটি আমার অনেক আগেরই বই, সেটাকে একটু সর্বশেষ সংস্করণ, আলোঘর নিজে এটা সংস্করণ করেছেন। প্রতিদিনের বইমেলা। প্রসিদ্ধ পাবলিশার্সে দেখা হয়ে গেল লেখক শুক্লা পঞ্চমীর সাথে। তার লেখা বই ছই নিয়ে আমাদের সাথে কথা বলেন তিনি। হাওর মানেই হচ্ছে নদী, নৌকা, ছই, সেই জন্যই ছই নামটাকে আমি সিলেক্ট করেছি। আর এটা মূলত মানে করাতিদের নিয়েই এটা ঘটনা। এখানে যে নায়িকাটা বাসি নাম, তার জীবনের একটা ঘটনা। তার 12 বছরে বিয়ে হয়ে যায় এবং তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপরেই হচ্ছে এই কাহিনীর মানে আবর্তন আর কি। বইমেলাতে আমি আজকে প্রথম আসলাম, তো ভালোই লাগছে। মাত্র আসলাম আজকে, আমার কাছে ভালোই লেগেছে। দেখি পরবর্তী সময়ে কি হয়। বইমেলা আসলে আনন্দের জিনিস, সারা বছর অপেক্ষা করে থাকি এই মাসটার জন্য। প্রতিদিনের বইমেলা। মেলায় কথা হলো প্রকাশক আলমগীর শিকদার লুটনের সাথে। জানালেন এবারে মেলায় তার প্রকাশনার বই নিয়ে। মেলাতে একটা ব্যাপক একটা পরিবর্তন আসছে, তাই না? পাঠক এবং নতুন আঙ্গিকে, যেরকম 5ই আগস্টের পর এবার প্রথম 21শে বইমেলা, সেই বইমেলার মানে নতুন প্রজন্মরা আসছে। তাদের জুলাই বিপ্লব, জুলাইয়ের উপরে যে সকল বই তারা এগুলি নিচ্ছে। তা আমি মনে করি এক সময় এক এক পাঠক তৈরি হয়, পাঠকের তার চাহিদার পূরণের শেষ নাই। তাই সেক্ষেত্রে আমরা যারা প্রকাশক আছি তাদের দিকে চেয়ে আমরা কিন্তু বই প্রকাশ করি। সেক্ষেত্রে বলবো যে নতুন পাঠক আসতেছে, নতুন আমরা চেহারা দেখছি, নতুন পাঠকের আশা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা যেভাবে আসছে, আমি মনে করি যে এই বছর একটা ভালো একটা মেলা আমরা প্রকাশকরা পাঠকের কাছে আমরা দিতে পারব। প্রকাশকের দায়িত্বই একটা ভালো বই করে। সেই ক্ষেত্রে বলবো যে আমাদের দায়িত্ব আমরা ভালো বই করে জাতিকে উপহার দেওয়া, সেটি আমাদের একটা দায়িত্ব যে আমরা ভালো বই জাতিকে উপহার দিব এবং জাতি সেটা সানন্দে গ্রহণ করবে, এটি প্রকাশকের দায়িত্ব।
প্রতিদিনের বই মেলা। দেখা হলো লেখক আশিস কুমারের সাথে, জানালেন তার বই সম্পর্কে। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে। তো বই লেখালেখিটা আমার ছোটোবেলা থেকে ছিল। তো এটা আমি এখন এসে পূর্ণতা পেয়েছে। এটা মূল জিনিসটা হচ্ছে যে মানুষের জীবনে যে শূন্যতা, হাহাকার, আমরা যদি মানুষের সম্পূর্ণ জীবনটাকে ধরি, জীবনের এক এক সময় এক একটা মানুষের অবস্ট্রাকল পেরিয়ে যেতে হয়। মানুষ অনেক কিছু চিন্তা করে, আবার অনেক কিছু চায়, অনেক কিছু পায় না। চাওয়ার সাথে পাওয়ার একটা গরমিল, বিচ্ছেদ, কষ্ট, দুঃখ, হাহাকার, বিষাদ, অতীতের স্মৃতি, অতীত প্রেমের স্মৃতি, প্রিয়জন হারানোর স্মৃতি, ব্যথা বেদনা, এগুলো হয় কি মানুষের একটা সময় যখন চলে যায়, এগুলো আস্তে আস্তে তার মস্তিষ্কে আসে। তো ওই স্মৃতিগুলোকে আবার মানুষের মনে আসে, আবার নতুনভাবে জাগে, নতুনভাবে চিন্তা ভাবনা করে মানুষ। এভাবেই মানুষের জীবনটা কেটে যায়। তো আমার বইয়ের মূল বিষয়বস্তু আসলে এটাই। আমার বই শিকার প্রকাশন থেকে বের হয়েছে, আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম লেখক সুভাষিস শিমুলকে। এবারে বইমেলা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করলেন এবং কথা বললেন তার লেখা বই নিয়ে। এই বছরের যে বইটা আসছে এটা হচ্ছে নীরবে থেকে যায় কেউ। এটা মূলত একটা রোমান্টিক গাছের কবিতার বই। আমাদের প্রতিটা মানুষের জীবনে মূলত কেউ না কেউ কোনো না কোনোভাবে নীরবে থেকেই যায়। এইখানে প্রেম, ভালোবাসা, পাওয়া না পাওয়া ইত্যাদি মিলনে অনেক সংগৃহীত কিছু কবিতা এখানে লেখা আছে। এটা আমার চতুর্থ কাব্যগ্রন্থ। এর আগে নিঃশব্দে দুঃখ বিলাস, অনুভবে প্রাক্তন, খুশির দেশে বই ছিল। এই মেলাতে আমার এই নীরবে থেকে যায় কেউ বইটা মূলত বইমেলায় প্রকাশিত হয়েছে। এটা শিকার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আমি চাই সবাই মেলায় আসুন, বই কিনুন। বই একমাত্র আপনার মনকে সবচেয়ে আনন্দ দিতে পারে এবং এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে প্রকৃত বন্ধু, যেটা বই। আপনি যদি তাকে ধরে রাখেন, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। প্রতিদিনের বই মেলা। এবারের মেলায় প্রথম বই প্রকাশিত হয়েছে ছোট্ট লেখক তাওয়াফ ইনিয়া বাশারের। এই নিয়ে বাংলা বিষয়ের সাথে কথা বলল সে। আমার নাম তাওয়াফ ইনিয়া বাশার। আমি ক্লাস 5-এ পড়ি মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে। এটা আমার ফার্স্ট বুক। একটা হরার সাসপেন্স বই রিভলভিং অ্যারাউন্ড একটা ক্যারেক্টার নেম সেডি। সে হলো একটা প্রবলেম ফাইন্ড করে তার লাইফে, যেই প্রবলেমটা সে আর তার ফ্রেন্ডস ফিক্স করতে হবে। আমি আমার ফ্রেন্ডস থেকে ইন্সপায়ার্ড হয়েছি, আমার ফ্যামিলি থেকে ইন্সপায়ার্ড হয়েছি, এভরিথিং অ্যারাউন্ড মি। অনেক পছন্দ করি বইমেলাটা, অনেক এক্সাইটিং আমার লাগে। আমি এভরি ইয়ার আসি। প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল এক ছোট্ট পাঠকের সাথে। তিনি জানালেন এবারে তার মেলায় ঘোরার অভিজ্ঞতা নিয়ে। আমি প্রতি বছরই বইমেলায় আসি। এই বইমেলায় আসতে আমার খুব ভালো লাগে। আমি এই বইমেলায় সবসময় আমার আব্বু আম্মুর সাথে আসি। আমার আব্বু আম্মু আমাকে নানা রকম বই কিনে দেয়। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও বইমেলার ব্যস্ততা যেন শেষ হতে চায় না। রাতের নিয়ন আলোর ঝলকানিতে মেলা প্রাঙ্গণ জমজমাট। অনেককে জায়গায় জায়গায় বিভক্ত হয়ে আড্ডা দিতেও দেখা যায়। বছরের এই মিলন মেলায় বহুদিন পর দেখা কিংবা ভাব বিনিময়ের পাশাপাশি বই নিয়ে লেখকদের আড্ডা যেন অন্যরকম এক আনন্দের ধারা সৃষ্টি করে। আর এভাবেই শেষ হলো আজকের মেলার দিন। আগামীকাল আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে।